একটা সুন্দর মানুষকে সাজার পর দ্বিগুণ সুন্দর লাগানো সবথেকে টাফেস্ট ব্যাপার। আপনাদের মধ্যেই অনেকে আছেন যারা বলেন সুন্দর মানুষকে সাজলে সুন্দর লাগে, মেকআপের আগে বেশি সুন্দর লাগছে, মেকআপ ছাড়াই বেশি সুন্দর। ঠিক এই কমেন্টস গুলোই কিন্তু আমি অনেক সময় আমার অনেক ব্রাইড কিংবা ক্লায়েন্টসদের ভিডিওতে পেয়ে থাকি। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনারা বলতে বাধ্য হবেন এই ব্রাইডকে অনেক বেশি সুন্দর লাগছে। আর ব্রাইডের মাথায় সিঁদুর, হাতে শাখা দেখে ভাইবেন না যে এটা আমার হিন্দু ব্রাইড, এটা হচ্ছে আমার বৌদ্ধ ব্রাইড, মানে বড়ুয়া ব্রাইড। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের পার্লারে এখন সিনিয়র 2 জন বিউটিশিয়ান লাগবে যারা একদম প্রপার কাজ জানেন, যেমন হেয়ার কাট, রিবন্ডিং, ফেসিয়াল, হেয়ার স্টাইল জানেন। অবশ্যই কিন্তু আমাদের সাথে পেজে কন্ট্যাক্ট করবে। আমাদের পার্লার লোকেশন হচ্ছে চকবাজারে, সো লোকেশন ডিটেলস সবকিছু জেনেই কিন্তু নক করবেন। এখন আসি ব্রাইডের স্কিন টোন নিয়ে। আমি জানি অনেকেই কমেন্ট করবেন ওর স্কিন টোনের মেকআপ করি নাই কেন, বা ওকে এত ফেয়ার টোন কেন করা হচ্ছে। ইয়াস, সবকিছুরই উত্তর দিব। তার আগে বলি, আপনারা যারা একদম হেলদি ওয়েতে ন্যাচারালি ওজন কমাতে চাচ্ছেন, কোনো প্রকার ব্যায়াম ছাড়াই একদম 1 মাসে 7 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন অর্গানিক এই স্লিমিং টি খেয়ে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আমি এই প্রোডাক্টটি অর্ডার করেছি। আমি ক্যাপশনে পেজ লিঙ্কটা ট্যাগ করে দিব। আর বলে রাখি, এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েই কিন্তু খেতে পারবে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, যার কারণে এটাতে কোনো সাইড ইফেক্টই নেই। এটা বানানোর প্রসেস একদমই ইজি। 1 গ্লাস পরিমাণ পানিতে 1 চামচ অর্গানিক স্লিমিং টি দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। চলেন এবার আমাদের ব্রাইডের ব্লগে ব্যাক করা যাক। আমার এই ব্রাইডকে আমি ফার্স্টে জিজ্ঞেস করেছি যে ওর স্কিন টোনের লুক করবে কিনা বা ওর কোনো চয়েস আছে কিনা। সে আমাকে বলেছিল যে তার স্কিন টোন থেকে একটু ব্রাইটার লুক করার জন্য। এছাড়াও দেখা যায় ব্রাইডদেরকে একটু যদি ব্রাইটার লুক দেয় তাহলে আই থিঙ্ক ভালো লাগে, একেবারে স্কিন টোন হলেও কিন্তু ভালো লাগে না। আর ব্রাইডের আই লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল সেদিন, এন্ড সত্যি কথা বলতে ওর ফাইনাল লুকটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমার ব্রাইড শুরু থেকেই চাচ্ছিল সে রেড লিপস্টিক দিবে, বাট আমার কেন জানি ওর প্রতি মনটা সায় দিচ্ছিল না রেড লিপস্টিক দেওয়ার জন্য। ওর লিপসটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তো আমি বলেছি যে আপনি রেড লিপস্টিক দিয়েন না, আমি আপনাকে একটু অমব্রে টাইপের একটা শেডস করে দিচ্ছি। এন্ড আপু ওটাতেই হ্যাপি ছিল। এন্ড অর্নামেন্ট জুয়েলারি সে নিজেই পরে নিচ্ছে, যদিও আমাদের ইনহাউস আর্টিস্টরা তাকে হেল্প করেছিল। আর এদিকে দেখেন শাখা পলা পরাই দিচ্ছে আমার পার্লারে। এখন ওর মাথায় যখন এই ওড়নাটা দেখছে, আমি বলতেছি কি রে, ওকে তো এখনো দোপাট্টা সেট করি, তোমরা এইভাবে দোপাট্টা দিছো কেন? তখন ও বলতেছে যে আপু আমরা শাখা পরার সময় এরকম মাথায় কাপড় দিতে হয়। আমি হাই রে, কত রিচুয়ালস ওদের। যাই হোক, আপুকে এত কিউট লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল, মায়াবী একটা চেহারা মেয়েটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কিন্তু ওর টিপটা মিসিং ছিল, সো আমিও আমার ইনহাউস আর্টিস্টকে বললাম যে দ্রুত একটা টিপ নিয়ে আসো, ওকে টিপ দিলে আরো বেশি কিউট লাগবে। আর সেদিন আমাদের এত ক্লায়েন্ট ছিল, মানে আমরা এক দৌড়ে এদিকে যাচ্ছি, এক দৌড়ে ওদিকে যাচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুপুর বেলা এই ব্রাইডে আসছিল আর কি। সো দিনের বেলা হলেও হচ্ছে কি আমাদের টাইমটা কমে আসে, রাতে হলে দেখা যায় হিউজ টাইম থাকে সাজানোর কাজ করার, বাট দুপুরের টাইমটা না একদমই লিমিটেড থাকে, 3-4 ঘন্টার মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হয়। সো ইয়েস, আমার এই আদুরের ব্রাইডটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর ও আমাকে বলতেছে আপু প্লিজ আমাকে একটু সিঁদুর দেয়া দেন। আর আমার বোন ছিল সেদিন পার্লার, ও আমাকে দুষ্টুমি করে বলতেছে তুমি কি ওর জামাই, ওকে সিঁদুর দেওয়া দিচ্ছ কেন? আচ্ছা, আমরা কিন্তু এখন ফুল বিউটিশিয়ান কোর্সের জন্য স্টুডেন্ট নিচ্ছি। যারা আমাদের কাছ থেকে A to Z ফুল পার্লারের কাজ শিখতে চাচ্ছেন, দ্রুত কিন্তু ইনবক্স করে স্লট বুক করে ফেলেন, কারণ আমরা জুন মাস থেকে আমাদের যে ফিটা হবে, এখন মে মাসে কিন্তু জয়েন করলে 10,000 টাকা কমে আপনারা জয়েন করতে পারবেন, মানে 10,000 টাকা ডিসকাউন্ট পাবেন আর কি। আর সেদিন আরেকটা পার্টি মেকআপ ছিল যেটাকে আমাদের ইনহাউস আর্টিস্ট সাজিয়েছে, অ্যান্ড সেখানে আমাদের দাওয়াতও ছিল, উনি আমাদের রিলেটিভ মানে পরিচিত হয় আর কি। সো ওখানে আমরা ইনভাইটে গিয়েছিলাম। দ্যাটস অল ফর টুডে। কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।